আমি পরিবর্তন করি। তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য। আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য। একবার চাদর দিয়ে কালো করি, অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে, আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে। জালনা নাওমাকুম সুবাতা জালনা নাহারা মাশা। কেন দিন বানাই? তুমি উপার্জন করবে। কেন রাত্রি বানাই? তুমি যে ঘুম যাবে তোমার জন্য। বান্দা তোমার জন্য, সব আমি তোমার জন্য বানিয়েছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আলামিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি। আসমান যদি না থাকে আমি থাকবো, চন্দ্র যদি না থাকে আমি থাকবো, থাকবে কিনা? জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা? গোটা কায়নাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা? কিন্তু আপনি থাকবেন নি, আমি থাকবো নি। কি বন্ধু বলো, যারা যারা মাগরিবের নামাজ পড়লা না অপদার্থ বৈশকিতে সিটার এই বাটপার বসলি কেন? হাইওয়ান চার গোলামের কপালে সেজদা নাই, তুমি মানুষ তাহলে জানোয়ার কি? কোরআনে হাইওয়ান বলছে কে? তার কারে কোন লজ্জায় বসছে? বেশরম, আরে বেহায়া বসছা কেন? বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে। সে কি তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে? তুমি বসলা কেন? অসভ্য বসলা কেন? নির্লজ্জ বেহায়া, কোনোদিন নামাজ পড়ো না। মুসলমানের সমাজে হাঁটো কেমনে? মানুষের সমাজে থাকো কেমনে? নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে? এত বড় নির্লজ্জ। একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না, আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন। একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বেয়াদব তুই কেমনে রে? তুই কি কর্মচারী? জানতে পারে বলবে কিনা তুমি? আর আমার মতো যদি আরো বেজাইলে হতো তারা তো জুতো দিয়ে ফেরত কবে আমরা অফিসের দেবে। তোর তো আমি কোনোদিন 6 মাসে দেখলাম না। তুই কি আমরা অফিসের কর্মচারী? তোকে তো সেজদা দিতেই দেখি না। তুই কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান বেটা? আহ, ছেলেপেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত। আমরা তো আর সিরিয়া খাইয়ে বড় হয়েছি না, ভাত খাইয়ে বড়, বন দিয়া চা দিয়া ভিজাইয়া সারা জীবন খাইছি। জিন্দিগি তো আর বন ভিজাইয়া খাইয়ে শেষ করছি না। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। হাইওয়ান চিনা যায়, অপদার্থ চিনা যায়, বেনামাজি চিনাই যায়। চেহারা দেখলেই বোঝা যায় দয়া মায়াহীন, রসকসী। এই জন্য আমি অনুরোধ করছি, চলেন বদলে যাই। বলেন ইনশাআল্লাহ, জিন্দিগির কদর করি ইনশাআল্লাহ। আমার হায়াত, আমার জীবনটা আমার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। রব্বুল আলামিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এতটা বড় ভুল করো না বান্দা, নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ বলেন হে মুমিন, তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, নিজের ভালো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন মুমিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও,
পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতটা ভুল করো না, একেবারে নিজেকে ভুলে যেও না। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না। আল্লাহর নবী বলেন, আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। মুমিন বলে তাকে যে অন্যকে ধোঁকা দেয় না, আবার যে নিজেও ধোঁকা খায় না। দেয়ও না, খায়ও না। এত বেকু বলে দেন আপনি কইছেন দেবিদ্দার যাবেন, হ্যাঁ আপনারা চিটাঙ্গের গাড়ি তুলে দিছে, আপনি উল্টা বইয়া লেছেন কি কোনায় যান, দেবিদ্দার না যান। বাস উঠছি, বাস উঠলইব। আমার এক আপনজন, তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ। তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে, ঢাকার থেকে রয়্যাল কোচ লেখা দেখছে। আর কি আমরা শাসনে চাই না, অথবা নামাই দিছে কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি। পরে কইতেছে আমার আমি দেখি কাউতলি। আমি ডাক্তার তো আমরা যদি ইন্ডিয়া দিয়ে ধুয়েছে না, এটা তো ভালো বুঝি, মানসি বুঝি এত সোজা কথা বলেন না কেন? নিজের ভালো বোঝা এক মুসলমান, এটা উচিত। বাপ ঠামখেয়ালি আমার ভালোটা বুঝি, নিজের কল্যাণ বুঝি, নিজের ভালো বুঝি। আল্লাহ তৌফিক দান করেন।